অনেকেই বলে পিত্তস্থলীর পাথর গলিয়ে দেওয়া যায়, এটা একদম ভুল ধারণা। কোনো দিনই কোনো মেডিসিনে পিত্তস্থলীর পাথর গলানো যায় না। পিত্তস্থলীর পাথর পিত্তনলীতে গেলে জন্ডিস ছাড়াও প্যানক্রিয়াটাইটিস হতে পারে। এগুলো লাইফ রিস্কের ব্যাপার। যদি আপনার পিত্তস্থলীতে পাথর হয় তবে সেটা ট্রিটমেন্ট মেনলি হচ্ছে অপারেশন করে পিত্তস্থলী এবং পাথর বাদ দেওয়া। নমস্কার, ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আমি ডক্টর সঞ্জয় মণ্ডল, কনসালটেন্ট গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সার্জন স্পেশালাইজিং ইন ল্যাপ্রোস্কোপি অ্যান্ড জিআই অঙ্কোসার্জারি। আমরা আজকে কথা বলবো গল ব্লাডার স্টোন নিয়ে অথবা পিত্তস্থলীর পাথর। এইটা খুব কমন একটা ডিজিজ এবং আপনি দেখবেন অনেকেরই মধ্যে এই রোগটা হয়। এটা হলে কি সিমটম হয়? সবচেয়ে প্রথমে ব্যথা হয়, স্পেশালি পেটের ওপরের দিকে এবং ডান দিকের দিকে। এছাড়াও আর কি প্রবলেম হতে পারে? গ্যাসের প্রবলেম হতে পারে, বদহজম হতে পারে, বমি হতে পারে, জন্ডিস হতে পারে। স্পেশালি যখন পিত্তস্থলীর পাথরগুলো পিত্তনলীতে চলে যাচ্ছে তখন জন্ডিস হতে পারে। কখনো কখনো এই পিত্তস্থলীর পাথর পিত্তনলীতে গেলে জন্ডিস ছাড়াও প্যানক্রিয়াটাইটিস হতে পারে। এগুলো লাইফ রিস্কের ব্যাপার এবং এই সিমটমগুলোই মেনলি দেখা দেয় যখন গল ব্লাডার স্টোন হয়। কি করা উচিত? অবভিয়াসলি আপনার যদি এরকম কোনো সিমটম হচ্ছে আপনার ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং এটা ডাক্তার আল্ট্রাসাউন্ড করে ডায়াগনোজ করে যে পিত্তস্থলীতে পাথর হয়েছে। যদি আপনার পিত্তস্থলীতে পাথর হয় তবে সেটা ট্রিটমেন্ট মেনলি হচ্ছে অপারেশন করে পিত্তস্থলী এবং পাথর বাদ দেওয়া। এছাড়া কিন্তু মেডিসিনে কোনো চিকিৎসা নেই পিত্তস্থলীর পাথরের। অনেকেই বলে পিত্তস্থলীর পাথর গলিয়ে দেওয়া যায়, এটা একদম ভুল ধারণা। কোনো দিনই কোনো মেডিসিনে পিত্তস্থলীর পাথর গলানো যায় না। পিত্তস্থলীর পাথরের একমাত্র চিকিৎসা হচ্ছে পিত্তস্থলীর অপারেশন করে ওটাকে বাদ দেওয়া। এই অপারেশন আজকাল ল্যাপ্রোস্কোপির মাধ্যমে করা হয় এবং মাইক্রোসার্জারি অথবা ল্যাপ্রোস্কোপি করে পিত্তস্থলী এবং তার পাথর বাদ দিয়ে এটাকে পুরো কিওর করে দেওয়া হয়। আজকের মতো এতটাই। এরপর যদি আপনারা আরও ইনফরমেশন চান তাহলে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর আমার সঙ্গে যদি সরাসরি যোগাযোগ করতে চান তাহলে নিম্নলিখিত নাম্বারটিতে কন্ট্যাক্ট করবেন। নমস্কার।